যারা আমল করে উপকার পাচ্ছেন না, অনেকেই বলেন হুজুর আমল করতেছি কোনো ফায়দা হচ্ছে না, বিপদ কাটছে না, দোয়া কবুল হচ্ছে না, অনেক বছর ধরে দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না। মনে রাখবেন, আমল কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। শুধু আপনি আমল করবেন আর সাথে সাথে হয়ে যাবে, বিষয়টা এমন নয়। অনেকেই বলে হুজুর আপনারা যেভাবে বলেন মনে হয় দোয়া কবুল হবে, কিন্তু আমাদের দোয়া তো কবুল হচ্ছে না। এই দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে, শুধু আমল করলেই দোয়া কবুল হবে না। এক নাম্বার হচ্ছে, যদি আপনি দোয়া কবুল করাতে চান আপনাকে হালাল খেতে হবে। একটা টাকাও কোনোভাবে আপনি হারাম খেতে পারবেন না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণ করলে কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি কাবা শরীফের পাশে গিয়ে দোয়া করতেছেন, ইয়া রব্বে কাবা, এভাবে হাত উঠাতে এই পর্যন্ত উঁচু করে ফেলেছেন আর বলতেছেন, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আমাকে এটা দেন, আমাকে এটা দেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির সব দোয়া মনে হয় কবুল। নবীজি বলতেছেন তার একটা দোয়া কবুল হচ্ছে না। কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে দোয়া করতেছে, কান্না করতেছে, আর তার দোয়া কবুল হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ব্যক্তি যে খাবার খায়, হারাম খাবার খায়, যে পোশাক পরেছে হারাম টাকার পোশাক পরেছে, সুতরাং হালাল টাকার খাবার খেলে, হারাম টাকার খাবার খেলে আর হারাম টাকার পোশাক পরলে সেই দোয়া আল্লাহ কখনো কবুল করেন। সুতরাং হারাম টাকা যদি আপনি ইনকাম করেন, কোনোভাবে যদি আপনার হারাম টাকা পকেটে ঢুকে যায়, ওই টাকা যদি আপনি খান, তাহলে আপনার দোয়া কখনো কবুল হবে না। যেটা শর্ত হচ্ছে আপনি এক নাম্বার হালাল খাবেন, আকলুল হালাল, হালাল খেতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়াকিনের সাথে দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন, এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আর তিন নাম্বার হচ্ছে আল্লাহর কাছে আপনি চাইবেন এবং দোয়া করার শুরুতে দুরূদ শরীফ পড়বেন। আমল যেটা করতেছেন দুরূদ শরীফ পড়ে তারপর আমল করা শুরু করবেন, আল্লাহ তাআলা সেই আমলগুলো কবুল করবেন। এরপরেও যদি আপনার দোয়া কবুল না হয়, আপনার বিপদ কাটছে না, আপনার আমল করে কোনো ফায়দা হচ্ছে না, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ হয়তো আপনাকে এই বিপদ দিয়ে পরীক্ষা করছেন। এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিচ্ছেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিচ্ছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করতেছেন। আপনার এই বিপদের মাধ্যমে আপনার কষ্ট দূর হচ্ছে কোন জায়গার? জাহান্নামের কষ্ট দূর হয়ে যাচ্ছে। সুতরাং যখন আপনি দেখবেন অনেক আমল করার পরেও আপনি কোনোভাবে উপকৃত হচ্ছেন না, আপনার বিপদ যাচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ার সকল গুনাহ আপনাকে ক্ষমা করে দিয়ে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে যাচ্ছেন। এজন্য বিপদে পড়লে হতাশ হয়ে যাবেন না। মুমিন বান্দাদেরকে আল্লাহ বিপদ দেন, নবীদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়াতে এসেছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরীক্ষা নিয়েছেন একটু ফোকাস করে দেখতে পারবেন। মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পর্যন্ত পড়তে পারতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তখন আবু জাহেল, উতবা, সাইবারা উটের পচা নারী ভুঁড়িগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চাপিয়ে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেন না, এতটা কষ্ট দিয়েছিল। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কষ্ট করেছেন, যখন তিনি মদিনায় গিয়েছেন, মদিনার মানুষরা ওয়েলকাম জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, তিনি সেখানে ইসলামের প্রচার করেছেন। মক্কায় কষ্ট করেছেন, মদিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করেছেন। সুতরাং কষ্ট চিরস্থায়ী নয়, আপনার বিপদ চিরস্থায়ীভাবে থাকবে না, আকাশে মেঘ সব সময় থাকে না। সুতরাং আপনার দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়, এটা একদিন শেষ হয়ে যাবে। সূরাতুশ শারহের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না মাল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং, কষ্টের পরে সুখ আছে, স্বস্তি আছে। সুতরাং আমল করেও যারা ফায়দা পাচ্ছেন না, উপকার পাচ্ছেন না, দোয়া কবুল হচ্ছে না, আপনি মনে করবেন এই বিপদ আল্লাহর পক্ষ থেকে হয়তো আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যমে আপনার গুনাহ মাফ করবেন, আপনার মর্যাদাটাকে বাড়িয়ে দিবেন।